আর পাশে অনেক কবরস্থান রয়েছে। এই পাশে যে কতবার বসেছি, এটা কিন্তু আরও নিচু ছিল। এই যে নিচের যে মেঝেটা, এটা আরও নিচু ছিল। ইসাকা যেই বাড়িতে অবস্থান করতেন সেই বাড়ির এরকম একটা মসজিদ রয়েছে। দর্শক, আপনারা নিশ্চয়ই বাংলার 12 ভূঁইয়া, মধ্যযুগের বাংলার 12 ভূঁইয়ার অন্যতম নেতা ইসা খাঁর নাম শুনেছেন। এই ইসা খাঁর আমলে কিশোরগঞ্জের বিভিন্ন জায়গায় বেশ স্থাপনা বা বেশ অবকাঠামোগত উন্নয়ন বলা হয়ে থাকে, এবং এর আগেও বিভিন্ন ধরনের উন্নয়ন হয়েছিল। বিশেষ করে ধর্মীয় ক্ষেত্রে একটা বেশ আমূল পরিবর্তন হয়, বিশেষ করে মুসলিম শাসন আমলে। আর এই মুসলিম শাসন আমলের বেশ কিছু নিদর্শন কিশোরগঞ্জের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনারা যারা কিশোরগঞ্জের করিমগঞ্জের ইসা খাঁর যে দ্বিতীয় রাজধানী জঙ্গলবাড়ি গিয়েছেন, দেখবেন যে সেখানকার যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনার সাথে কিশোরগঞ্জের বেশ কিছু মসজিদের যথেষ্ট মিল রয়েছে। এবং আমি কিশোরগঞ্জের ইতিহাস পড়তে গিয়ে যেটি দেখেছি যে কিশোরগঞ্জের যে কয়েকটি উল্লেখযোগ্য মসজিদ রয়েছে এর মধ্যে আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের বাহেরনগর নামক একটি গ্রাম, এই গ্রামটির এখানে যে মসজিদটি রয়েছে এই মসজিদটি একটি অন্যতম উল্লেখযোগ্য মসজিদ। এবং এই মসজিদটির নাম সাধারণত যেটা পেয়েছি শাহী মসজিদ, এবং সেটি মধ্যযুগের আমলে। এবং আমি এখানে আপনাদের বলে রাখি যে এটা আমার ছোটোবেলার একটি স্মৃতি বিজড়িত স্থান, নানুবাড়ি, যার কারণে এখানকার প্রকৃতি পরিবেশ বা এখানকার ধর্মীয় কৃষ্টি কালচার সব কিছুর সাথে আমার একটা আত্মিক যোগাযোগ ছিল। তো ছোটোবেলায় এখানে আসলে যে চাল দেখতে পাচ্ছেন, টিন শেডের যে চালটি, সেটি কিন্তু ছিল না। এখন আধুনিকায়নের ফলে এই এলাকার মানুষ অর্থ সহযোগিতা দিয়ে এটি নবায়ন করেছে, যার কারণে মসজিদটি সুরক্ষিত হয়েছে এবং চমৎকার একটা রূপ ধারণ করেছে। কিন্তু আমি যখন ছোটোবেলায় দেখেছি, ক্যামেরাটা এদিকে আসো হাতে, ছোটোবেলায় যখন দেখেছি তখন লাল একেবারেই ইটের যেই কালার রং সেটি ছিল। এবং এই পাশে যেই আপনারা বেদি দেখছেন এটিও ছিল একটা, হ্যাঁ, এগুলোও ছিল কিন্তু একটু ঢালুভাবের, একটু কেমন যেন একটা অন্যরকম আর একটা মধ্যযুগীয় যেই নিদর্শনগুলো ছিল সেগুলো আপনারা যদি দেখেন যে এখানে বিষয়গুলো যে ছিল, যে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে আপনাদের ক্যামেরা দিয়ে দেখাই, এই এখন কালো হয়ে গেছে, যে খাপড়া খাপড়া যে অংশগুলো রয়েছে ঠিক এরকম ছিল, কিন্তু এগুলো লাল লাল রঙের ছিল। এই মসজিদটি মধ্যযুগের একটা গুরুত্বপূর্ণ স্থাপনা। শুধু যে এই এলাকার মানুষের জন্য এটি উল্লেখযোগ্য সেটি কিন্তু নয়, এটি সারা বাংলাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মধ্যযুগের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। মসজিদটি কিশোরগঞ্জের এরকম আরও বেশ কয়েকটি মসজিদ আমি ঘুরে দেখেছি, আর জঙ্গলবাড়িতে গিয়ে এরকম আরও অনেকগুলো স্থাপনা আমার দেখার সুযোগ হয়েছে। বিশেষ করে জঙ্গলবাড়ির পাশের যে মসজিদটি রয়েছে, একেবারেই ইসা খাঁ যেই বাড়িতে অবস্থান করতেন সেই বাড়ির এরকম একটা মসজিদ রয়েছে। সেই চিন্তাধারার সেই তথ্য থেকে বলা যেতে পারে যে তখনকার যুগেরই এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। এবং এই মসজিদটির ভেতরে কিন্তু বসার জায়গা খুব কম, এখানে 3 সারিতে মুসল্লিরা বসতে পারেন। আর আমি খুব ছোট যখন ছিলাম, ক্লাস 5-এ, তখন কিন্তু এখানে একটা জীর্ণশীর্ণ অবস্থা ছিল। এখন আপনারা দেখছেন যে টাইলস দিয়ে মসজিদটি নবায়ন করা হয়েছে, এবং গম্বুজ দেখুন, 3 গম্বুজের মসজিদ, 3 গম্বুজওয়ালা মসজিদ। এই মসজিদটা একটু বড় এবং 2 পাশেরটা একটু ছোট। আমি খুব আনন্দিত যে এই এলাকার মানুষ এটিকে সুরক্ষিত করেছে এবং চমৎকার রূপ ধারণ করেছে। এবং একটা বিষয় লক্ষ্য করছি, মোল্লাবাড়ি শাহী জামে মসজিদ, মোল্লাবাড়ি শাহী নামকরণ করা হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে এটি মধ্যযুগের মসজিদ, শাহী জামে মসজিদ বলা যেতেই পারে, কিন্তু আমি মোল্লাবাড়ির মসজিদটি এখানে এসে নতুন শুনতে পেয়েছি। আর পাশে অনেক কবরস্থান রয়েছে। আমি আসলে এটার যে সঠিক তথ্য পাইনি যে কখন এটা নির্মাণ করা হয়েছিল এবং কার হাত ধরে এটি নির্মিত হয়েছিল, তবে কিশোরগঞ্জের যে বিখ্যাত 6-7টি মসজিদ রয়েছে এর একটি অন্যতম মসজিদ ছিল এই মসজিদটি। এবং এই মসজিদের বাইরের অংশের যে অবকাঠামো আপনাদের দেখাই, দেখুন, এই হচ্ছে বাইরে থেকে। এবং যদি গম্বুজগুলো দেখানো হয় দূর থেকে দেখতে হবে, যেহেতু এখানে টিন শেড দেওয়া হয়েছে। 3টি গম্বুজ, সুউচ্চ 3টি গম্বুজ আপনারা দেখছেন, সম্পূর্ণ মধ্যযুগীয় নিদর্শন। এই যেটা বলছিলাম যে ছোটোবেলায় এখানে আমি নামাজ পড়েছি, আমার নানা এই মসজিদে মুতোয়ালি ছিলেন। আলহামদুলিল্লাহ যে তার
যেই নিয়মানুবর্তিতা ছিল, তার যে সততা ছিল, দীর্ঘ সময় মৃত্যুর আগ পর্যন্ত তিনি এখানে মুতোয়ালির দায়িত্ব পালন করেছেন। আসলে সেই যুগের মানুষের কথা তো বারবার বলি এবং অনেকটা আবেগপ্লুত হয়ে যায়। আমার তো খুব মনে পড়ে, দেখুন যে এই পাশে যে কতবার বসেছি, এটা কিন্তু আরও নিচু ছিল। এই যে নিচের যে মেঝেটা, এটা আরও নিচু ছিল, টাইলস বসানোর কারণে এটা আরও উপরে উঠে গেছে। এবং এই সমস্ত জায়গায় মসজিদে যখন মুসল্লিতে একেবারে ঠাসাঠাসি হয়ে যেত, তখন কিন্তু আমি এই জায়গায় বসে অনেক সময় নামাজ আদায় করেছি। যেমন ছোট শিশুরা সাধারণত এটাই করে, যে আমি দেখছি যে এইখানে এই জায়গাটাতে বসে বসে অনেক সময় নামাজ আদায় করেছি। ছোটবেলার সুখকর স্মৃতিগুলো এখন আসলেই হৃদয়ের মাঝে হানা দেয় বলা যায়, কারণ সেই সময় আর ফিরে যাওয়া যাবে না। 3টি দরজা রয়েছে, 3টি ফটক, 3টি দরজা। এই 3টি ফটকে 3 দিক থেকেই মানুষ যাতায়াত করতে পারে, আর 2 পাশে 2টি জানলা রয়েছে, আপনারা ভেতরে দেখেছেন। কিশোরগঞ্জের ইতিহাস ঐতিহ্য নিয়ে মানুষের মনে অনেক ধারণা তো রয়েছেই। আমরা তো এই যুগে এসে কিশোরগঞ্জের বিভিন্ন বিষয় নিয়ে যেটা বলি, যে কিশোরগঞ্জে হীরার টুকরাদের জন্ম হয়, বা আধুনিক যুগে এসে, আমি তো আধুনিক যুগে অবশ্যই গর্ববোধ করি, কিন্তু মধ্যযুগীয় যে আমাদের যে প্রাচীন যুগের যে ইতিহাস, সেটা কিন্তু ভোলার নয়, স্বর্ণযুগ ছিল। সেই ইতিহাস বুকে ধারণ করে আমরা এখনও বেঁচে আছি। আমাদের যে হাওর, আমাদের যেই প্রকৃতি, আমাদের যে ইতিহাস ঐতিহ্য, সেটি আমাদেরকে একটা মহান জায়গায় প্রতিষ্ঠিত করেছে। এবং কিশোরগঞ্জের একজন সন্তান হিসেবে নিজেও গর্ববোধ করি। তো দর্শক, আজকে এতটুকুই। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।